আমার নতুন গাড়ির ভেতরের এই কি অবস্থা, সেটার কারণ একটাই, কারণ এটা বাংলাদেশ। আর গাড়ি কেনার পরে আপনাকে যেটা করতে হবে, যেই জিনিসগুলা চোরগুলো খুলে খুলে নিয়ে দৌড় দেয় বা খুলে নিয়ে যায়, গাড়ি কোনো জায়গায় রাখতে পারেন না শান্তি মতো, সবকিছু খুলে নিয়ে দৌড় দিয়ে চলে যায়, সেইগুলো আগে সিকিউর করতে হয়। তো গাড়ি কেনার পরে আমি এই ডিসিশনটাই নিয়েছি যে সবকিছু আগে সিকিউর করব, যেন খুলে নিয়ে যেতে না পারে। তো আমি এই কারণে চলে আসছি এন্ড এই সবকিছুই খুলে, কারণ হচ্ছে লুকিং গ্লাসও কিন্তু খুলে নিয়ে যায়, সো সবকিছুর কারণে কিন্তু এগুলা সব খুলে তারপর কাজ করতে হয়। তো এখান থেকে হচ্ছে খুলে তারপর ভিতরে রাখা হচ্ছিল। এন্ড প্রথমে তো আমি ভাবছি যে হয়তো উপরে উপরেই করা যায়, বাট সবকিছু যে এইভাবে খুলে ফেলতে হয় সেটা আমি জানতাম না। তো দেখি একটু শকটি হয়েছি। এই যে দেখেন, লিটারালি সবকিছু খুলে এখানে হচ্ছে রাখা আছে। তো সবকিছু খোলার পরে গাড়ির যে অবস্থা ছিল, এটা দেখে তো আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছিল যে গাড়ি দেখতে এরকম ভয়ঙ্কর লাগতেছে, সবকিছু আবার আগের মতো পারফেক্ট হয়ে যাবে। তো এখানে দেখেন এই লোগো গুলার মধ্যে এটাকে রিপিট মারা বলে, বাট এটার অ্যাকচুয়াল নেম রিপিট মারা কিনা আমি জানি না, বাট ওনারা বলছে যে এটাকে রিপিট মারা বলে। সো এইভাবে করে আমার এই লোগো গুলো সিকিউর করে দিয়েছে, এই হাইব্রিডের লোগো আর জিআর স্পোর্টস এর লোগোটা। প্রত্যেকটা গাড়ির ওনারেরই উচিত প্রত্যেকটা গাড়ির যে লোগো আছে প্রত্যেকটা রিপিট মেরে রাখা, কারণ এখন কিন্তু চুরি অনেক বেড়ে গিয়েছে।